আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার শিবলু পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি ভাষা কিভাবে আমরা এফেক্টিভ এবং এফিশিয়েন্ট ওয়েতে শিখতে পারবো। সুতরাং আজকে আমাদের টপিকস হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ওয়ে। তো ইংরেজি ভাষায় সুন্দরভাবে কথা বলা এবং শেখার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইংরেজি ভাষাটা আসলে কি ধরনের এবং কয়টি স্কিল নিয়ে গঠিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংরেজি ভাষা মূলত ৪ টা মেইন স্কিল রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এবং ২ টো সাব স্কিল গ্রামার এবং ভোকাবুলারি নিয়ে গঠিত। ইংরেজির যে ৪ টা মেইন স্কিল আছে রিডিং, রাইটিং, স্পিকিং এবং রিডিং এবং রাইটিং। এই ৪ টা স্কিল হচ্ছে মূলত আউটপুটের মতো। এই ৪ টা স্কিল যদি আমরা ভালো করতে চাই তাহলে অবশ্যই এখানে ২ টো সাব স্কিল আমাদেরকে ডেভেলপ করতে হবে যেটা হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি। তো আমরা এখানে গ্রামার এবং ভোকাবুলারিকে ইনপুটের সাথে তুলনা করতে পারি। আমরা যত ভালো গ্রামার এবং ভোকাবুলারি নলেজ ডেভেলপ করতে পারবো আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং তত ভালো হবে। তো সুতরাং প্রশ্ন হচ্ছে যে আমরা গ্রামার এবং ভোকাবুলারি কিভাবে শিখব? তো ভোকাবুলারি নলেজ ডেভেলপ করার জন্য আমাদেরকে এখানে প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র গ্রামার অথবা ভোকাবুলারি নলেজ একটা আরেকটা ছাড়া শুধুমাত্র একটা ডেভেলপ করার মাধ্যমে আমরা এই যে মেজর যে মেইন স্কিল গুলো আছে ইংলিশের যেগুলো আমরা আউটপুট হিসেবে ধরে নিচ্ছি এগুলাই ভালো করতে পারবো না। শুধুমাত্র গ্রামারের নলেজ দিয়ে আমরা যদি শুধুমাত্র গ্রামার স্কিল অর্জন করি এবং ভোকাবুলারি ছাড়া তাহলে আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারবো না। আমাদের ইংরেজিতে কমিউনিকেশন করার জন্য আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে মানুষের সাথে কথা বলার জন্য। তো সেক্ষেত্রে শুধুমাত্র ভোকাবুলারি নলেজ যদি আমরা অর্জন করি, শুধুমাত্র নতুন কিছু ওয়ার্ড জানার মাধ্যমে আমরা যদি গ্রামার না জানি তাহলে আমরা সেন্টেন্স মেক করতে পারবো না এবং অন্যের সাথে কমিউনিকেট করতে পারবো না। তো এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং। সুতরাং গ্রামার এবং ভোকাবুলারি হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার প্রথম এবং প্রধান স্টেপ। The main the aim of learning grammars and vocabulary is to make sentences to communicate in English. ইংরেজিতে অন্যের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে গ্রামার এবং ভোকাবুলারি নলেজ ডেভেলপ করতে হবে কি সেন্টেন্স মেক করার জন্য যার মাধ্যমে আমরা অন্যের সাথে কমিউনিকেট করতে পারি। কিন্তু ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমরা অনেকে একটা সমস্যার মধ্যে পড়ে যাই যে আমরা যখন কোনো নতুন কিছু ভোকাবুলারি শিখি তখন আমরা সেগুলো ভুলে যাই। এর পেছনের কারণটা কি হতে পারে? এর পেছনের মেইন রিজন হচ্ছে আমরা টপিক বেসড ওয়েতে ইংরেজি শিখি না বা ভোকাবুলারি বা নতুন ওয়ার্ডস বা আইডিয়ম ফ্রেজ আমরা টপিক বেসড ওয়েতে শিখি না। এর কারণে আমরা যখন আমাদের রিয়েল লাইফে এই ধরনের ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে চাই আমাদের রিয়েল লাইফ কনভারসেশন এ, তখন এই ওয়ার্ড গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাই। সাপোজ ধরো যে আমরা আজকে নতুন ২০ টা ওয়ার্ড শিখবো সেগুলো হচ্ছে ফ্যামিলি এবং রিলেশনশিপ এর উপরে। একটা নির্দিষ্ট টপিকস এর উপরে যদি আমরা আজকে ২০ টা ওয়ার্ড শিখি, তো আজকে থেকে অনেকদিন পরে যখন আমরা ফ্যামিলি অথবা রিলেশনশিপ ডিসক্রাইব করব, তখন আমরা অতি সহজে আজকে যে আমরা randomly কিছু ওয়ার্ড ইউজ না করে আমরা যেহেতু টপিক বেসড ওয়েতে কয়েকটা ওয়ার্ড শিখেছি, তাহলে সেই তখন খুব সহজেই আমাদের ব্রেইন এই ওয়ার্ড গুলোকে ক্যাচ করতে পারবে। আমরা অতি সহজেই কি তখন আমরা এই ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবো। তো সর্বশেষে আমরা এখানে বলতেছি যে ইংরেজি ভাষার যে মেজর আ পার্টটা সেগুলো হচ্ছে শুধুমাত্র গ্রামার এবং ভোকাবুলারি জ্ঞান আ ডেভেলপ করলেই আমরা ইংরেজি শিখতে পারবো না। সর্বশেষ যে মেইন একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এখানে আমরা কি বলতেছি আফটার লার্নিং গ্রামার্স অ্যান্ড ভোকাবুলারি ইউ হ্যাভ টু টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং উইথ নিউ এক্সারসাইজেস অ্যান্ড কুইজেস। তো কি আমরা গ্রামার এবং ভোকাবুলারি নলেজ অ্যাচিভ করার পরে আমাদেরকে কি আমাদের এই জ্ঞানটা আমাদের রিয়েল লাইফে এক্সারসাইজ করতে হবে। আমরা আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে ইংরেজিতে কমিউনিকেশন করে বা বিভিন্ন গ্রুপ বা সোশ্যাল মিডিয়া গ্রুপে কি আমরা আমাদের ইংলিশ কনভারসেশন করতে পারি যার মাধ্যমে কি আমরা আমাদের এই যে গ্রামার এবং ভোকাবুলারি নলেজটা টেস্ট করতে পারবো যে আমরা কতদূর এগিয়েছি। তো সর্বশেষ পার্টে যে বিষয়টা হচ্ছে এখানে আমরা
দ্য মেজর পয়েন্টস অফ লার্নিং ইংলিশ এখানে করেছি। এখানে ৪ টা বিষয় আমি ইনক্লুড করেছি। সেগুলো হচ্ছে ফার্স্ট, ১ম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোকাস অন স্টার্টিং দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমাদেরকে সর্বপ্রথম কিসে ফোকাস করতে হচ্ছে? গ্রামার এবং ভোকাবুলারিতে, যেটা ইংরেজি ভাষা শেখার প্রধানতম উপায় হিসেবে এখানে ধরা হচ্ছে। 2, try to learn grammars and vocabulary at the same time with relation to each other, এবং আমাদের কি গ্রামার এবং ভোকাবুলারি নলেজটা একই সাথে ডেভেলপ করতে হবে। 3, have a topic based approach in learning vocabulary, idioms and phrases. আমরা যখনই নতুন vocabulary, idioms বা ফ্রেজ শিখবো, তখন কি আমাদেরকে অবশ্যই টপিক বেসড অ্যাপ্রোচ আগাতে হবে। র‍্যান্ডমলি কিছু ওয়ার্ড শেখার চেয়ে আমাদেরকে টপিক বেসড অ্যাপ্রোচ বা টপিক বেসড ওয়েতে এই ওয়ার্ড বা আইডিয়মস এবং ফ্রেজ গুলো শেখা লাগবে। 4 নাম্বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পেক্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ এনাফ টু মেক সিওর দ্যাট ইউ লার্ন এভরিথিং এফিশিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ ওয়ে। সুতরাং সর্বশেষে হচ্ছে কি আমাদেরকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ইংরেজিতে কনভারসেশন করার চেষ্টা করতে হবে। তো আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ।